আমন্ত্রণ স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মহসিনুল হাকিম। সকাল ৮টায় শুরু হয়ে দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচন শেষ হবে দুপুর ২টায়। ২৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন, তাই ডাকসুর ভোট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহী পুরো দেশের মানুষ। এছাড়াও থাকছে হল সংসদের নির্বাচনের সবশেষ খবরাখবর। দর্শক টিভি সেটের বাইরেও এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে। দর্শক, আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম ও সাবেক জিএস খায়রুল কবির খোকন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই আয়োজনে। শুরুতে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে সবার জন্য, দর্শকদের জন্য। সেটি হচ্ছে মৈত্রী হলের নির্বাচন ৫টা ১০ পর্যন্ত চলবে, যেহেতু এটি শুরুতেই বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। আপনাদের সঙ্গে আলোচনায় আসবো, একটু মাঠের খবর নিয়ে আসি। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রয়েছেন আমাদের সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, আপনি নিশ্চয়ই আমাদের কথা শুনতে পাচ্ছেন। জানতে চাচ্ছি আপনার ওই জায়গার ভোটের পরিস্থিতি। এখন ভোট গ্রহণ বন্ধ আছে রোকেয়া হলে। শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তারা বলছে ৩টি ব্যালট ভর্তি ট্রাঙ্ক ছিল, সেগুলোতে আগে থেকেই সিল দেওয়া ছিল, অর্থাৎ ভোট কাস্ট করা ছিল। তো সেই বিষয় নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এখানে এসে বিক্ষোভ করছে। কি ঘটনা দেখতে পেলেন ওগুলোতে? যখন হচ্ছে তারা ব্যালট বাক্সটা খুললো, তখন আড়াল করে রেখেছিল, আমাদেরকে দেখতে দেওয়া হয়নি। আর তারপর থেকে আমরা এখানে অপেক্ষা করতেছি। এখন তারা বলতেছে যে আগে থেকে আমাদের ব্যালট বাক্স খুলতে দেওয়া হয়নি। আমরা সকাল 8টা থেকে খুলতে বলছি, তারা এসে 12টার দিকে খুলে দিছে। তারপরেও তারা ঘিরে ছিল যাতে আমরা দেখতে। এখন কি ভোট তাদের যদি নির্বাচন স্বচ্ছতা, ভোট গ্রহণ হচ্ছে না, নির্বাচন যদি সুষ্ঠু হয়ে থাকতো। বন্ধ আছে 1.5 ঘন্টা 1 ঘন্টার উপরে। এখন পর্যন্ত হয় না। তো আসলে অভিযোগটা কি আপনাদের? যেখানে কিভাবে বিশ্বাস করব, যেখানে কুয়েত মৈত্রী হলে ওরা হচ্ছে ধরা তো পড়ছে, এখন আমরা কিভাবে বিশ্বাস করব? আমরা কিভাবে প্রশাসনের উপর ভরসা রাখবো? কেন লাগাইছে দেখানোর জন্য? এটা দেখানোর জন্য 4 ঘন্টা কেন লাগাইছে আমাদেরকে? এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ট্রাঙ্ক রয়েছে। সেই ট্রাঙ্কগুলোতে ব্যালট ভরা। শিক্ষার্থীদের অভিযোগ যে সেগুলো হচ্ছে আগে থেকেই সিল দিয়ে রেখেছে কিনা সেটি নিয়ে তারা সন্দেহ প্রকাশ করে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কর্তৃপক্ষ সেটা জানায়নি। সে কারণে শিক্ষার্থীরা আসলে বিক্ষোভ প্রদর্শন করছে রোকেয়া হলে। তারপরে প্রক্টর অফিসের লোক, রিটার্নিং কর্মকর্তার অফিসের ব্যক্তিরা এখানে এসেছেন। তারা অন্যান্য প্রার্থীরা রয়েছেন, ছাত্রলীগের প্রার্থীরা রয়েছেন। আসলে এখানে কি একটা পরিবেশ তৈরি হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করবো। আমরা ঠিক পেছন সাইডে রয়েছি, সামনের দিকেও আসলে কর্তৃপক্ষ আছে এবং সেখানে কথা বলছে। তো একটা ঘটনার প্রেক্ষিতে এখানে আসলে ভোট গ্রহণ এখন বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছে 30 মিনিটেরও বেশি সময় ধরে, এবং কর্তৃপক্ষ যেভাবে ভোট, তাদের ধারণা এখান থেকে যে ব্যালটগুলো রয়েছে সেগুলো আমি একটি বিষয় জানতে চাচ্ছি। নন্নবী, একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই বিষয়ে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা ভোট গ্রহণে সংশ্লিষ্ট, তাদের সঙ্গে কি কথা হয়েছে আপনার? তারা কি বলছেন? দেখুন, এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা খুবই দুষ্কর। তারা আমাদের প্রথমে রোকেয়া হলে অ্যালাউ করতে চায়নি। সাংবাদিকরা অনেকটা জোর করে এখানে এসেছে, প্রার্থীরাও জোর করে এসেছে। তারপরে আমরা মূলত এখানে এসেছি। আমি রোকেয়া হলের ভেতরের পেছন অংশে রয়েছে, যেখানে ভোট কেন্দ্র স্থাপন করা হচ্ছে। আমি মহসিন আপনাকে সামনে দেখানোর চেষ্টা করব যে আসলে সামনের অংশেও শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। তারা বলার চেষ্টা করছে যে এখানে সুষ্ঠু ভোট গ্রহণের পরিবেশ নেই এবং এখানে ভোট কারচুপির তারা অভিযোগ করছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। মহসিন, কর্তৃপক্ষ আমাদেরকে কোনো ধরনের তথ্য দিচ্ছে না এবং তারা সকাল থেকে বলছে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। এবং শিক্ষার্থীরা যখন তারা ব্যালট পেপার এবং ব্যালট বাক্স দেখতে চেয়েছিল, কিন্তু তাদের সামনে দেখানো হয়নি এবং এরপরে ভোট গ্রহণ শুরু হয়েছিল। এরপর থেকে কিন্তু ভোট গ্রহণ বন্ধ রয়েছে। মহসিন, আপনি আমরা বুঝতে পারছি নন্নবী, এবং আপনার কাছে আমরা আশা করব যে আপনি কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, কথা বলে সিদ্ধান্ত কি হয় আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ নন্নবী সরকার। দেখছিলাম রোকেয়া হলের ভোটের পরিস্থিতি। আমরা সকাল থেকে আসলে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর প্রচার করছি, আবার বেশ কয়েকটি হলে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আপনাদের কাছে আসলে জানতে চাই অতীতের সময়ের কথাগুলো। মাহফুজা খানম, আপনার কাছে জানতে চাই ৬৬ সালের কথা, তখন আসলে পরিবেশ কেমন ছিল? এই ভোটের দিনে ভোট দেয়া, প্রার্থীদের ভূমিকা, শিক্ষকদের ভূমিকা, যারা এই ভোট করতেন,
ব্যবস্থাপনায় থাকতেন, সেই সময়ের পরিবেশ আসলে কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। অবশ্যই বলবো সেই সময়টিতে আসলে বহু বছরের ব্যাপার, তো প্রায় 50 বছরের উপরের ঘটনা। তখন 54 বছর আগের 54 বছর আগের ঘটনা। তো সময়ের বিবর্তনে আমরা কি এগিয়েছি না পিছিয়েছি আজকের ঘটনাটাতে, সেটা আমি চিন্তা করছিলাম। একটু আগেই আমি কিছু এখানে দেখলাম, বাড়িতেও আমি কিছু দেখে আসলাম টেলিভিশনের পর্দায়। তো আমাদের সময় অবশ্যই আমি বলবো, আমি 66-67-তে ডাকসুর ভিপি, আমি 68 শেষ পর্যন্ত কাজ করেছি, এরপরে তো ফাইল এসছে। তো সেখানে অবশ্যই বলবো তখনকার কর্তৃপক্ষ যারা ছিলেন, যদি আমি আজকে নাম ধরেই বলি, ডক্টর ওসমান গনি সাহেব ছিলেন আমার ভাইস চ্যান্সেলর, এবং তখন অবশ্যই জানেন সেটা যে মুনায়েম খান সাহেব আমাদের গভর্নর ছিলেন, আমার আইয়ুব খান সাহেব ছিলেন আমাদের তখনকার পাকিস্তানের। তো সব কিছু আমাদের, যদিও আমাদের ডাকসুর অনেকগুলো ফাংশন, আমি বলবো যে প্রধানত ফাংশনগুলো কি ছিল, আমাদের ছাত্রদের দাবি দাওয়াগুলো কি, আমাদের সমস্যাগুলো কি, সেইগুলোকে ডাকসুর যারা ছিলেন প্রতিনিধি বা ডাকসুতে যারা নির্বাচিত হতেন তাদের দায়িত্ব ছিল সেগুলোকে নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা। এটি হচ্ছে একটি কাজ ছিল। আরেকটা ছিল আমরা ছাত্রদের যে সুপ্ত প্রতিভার কথা বলি, সেটা হলো তা সাংস্কৃতিক জগতের উন্নয়নের ঘটাবার জন্য যেগুলো আমাদের, সেটা প্রতিযোগিতার মধ্যে আমরা করতাম। সেটা হলো সাংস্কৃতিক সপ্তাহ হতো হলের সঙ্গে হলের, তারপরে প্রতিযোগিতা হতো খেলাধুলার, প্রতিযোগিতা হতো আমাদের স্মারক গ্রন্থ যেটা বের হতো তার সঙ্গে, ইত্যাদি ইত্যাদি। এক কথায় বলবো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো, সেগুলোকে প্রমোট করা ছাত্রদের ভিতরে, সেটা একটা কাজ ছিল। এবং আমরা এটি বলবো যে 60 দশকটা হচ্ছে তখন আমরা সেই অর্থে কিন্তু পূর্ব পাকিস্তানে, এবং এই পূর্ব পাকিস্তানের তখন তো আসলে দেশেরও একটা, সেটা তো অবশ্যই আমি সেটা বলবো যে এই ডাকসুর আরেকটি ভূমিকা ছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে কথা বলা। এবং 60 দশক জুড়ে এটা একটা বড় কারণ হলো যে এই ছাত্র সমাজ ছিল সবচাইতে অগ্রসর মানব চিন্তার ছেলে মেয়েরা তখন ঢাকা ইউনিভার্সিটিতে আসতো। তো সেই কারণে তাদের ভেতরে দেশপ্রেমের একটা বড় ব্যাপার ছিল। আরেকটি ব্যাপার অবশ্যই আমি বলতে চাই, তখন ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল পৃথিবী জুড়ে, এবং এই সমাজতান্ত্রিক বিশ্বে মানবতার কথা, মানবিক বোধের কথা এবং একটি মানবিক পৃথিবী তৈরির স্বপ্ন তখন আমাদের ছাত্রদের ভেতরে, এবং তার সঙ্গে যুক্ত ছিল আমাদের যে নিপীড়ন ছিল পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনটি ছিল। এবং সেইখানে অবশ্যই বলবো বিশেষ করে আমার সময়টাতে ডাকসুর বড় একটা কাজ যেটা আমি বলবো সেটা আমরা করেছিলাম, সেটা বঙ্গবন্ধু আমাদের 6 দফা দিলেন, এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ কিন্তু তখন জেলে, এবং শুধু তাই না 134 ধারা জারি থাকছে, যার ফলে পলিটিক্যাল পার্টিস গুলো তারা হয়তো সেইভাবে সভা সমিতিগুলো করতে পারছেন না। তখন কিন্তু ডাকসুর একটা বড় ভূমিকা ছিল। আপনার কাছে আবার আসবো একটু খায়রুল কবির খোকনের কাছে যেতে চাই। প্রায় 25 বছর পরে আপনি নেতৃত্বে, সেই সময়ের পরিবেশটা যদি বলতেন, ভোটের পরিবেশ, আপনি যেই ভোটে নির্বাচিত হয়েছিলেন সেই ভোটের পরিবেশ কেমন ছিল, আর কি কি ভূমিকা রাখতে পেরেছিলেন আপনারা সেই সময়? সেই সময়টাও তো আসলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। ধন্যবাদ। আমি 1990 সালের 6 জুন যে ডাকসু নির্বাচন সর্বশেষ, সেই নির্বাচন আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমান খোকন আলম আমার যে পরিষদ ছিল, সেই নির্বাচনে আমরা ডাকসু সহ 16টি হলের মধ্যে 14টি হলই আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিলাম। কিন্তু আমার ডাকসুতে আমার 3 বারের অভিজ্ঞতা রয়েছে। আমাদের শ্রদ্ধেয় অগ্রজ আমাদের মাহফুজ আফা তো 66-67 ছিলেন, ওনারও সেই সময়ের গার একটা অভিজ্ঞতা রয়েছে। আমরা ওই সময় প্রত্যক্ষ ভোট ছিল না, পরোক্ষ, মানে হল বিপি জাসরাত পরে নির্বাচিত করতো, আমাদের সময় ছিল প্রত্যক্ষ ভোট আর কি। তো সেখানে আমার 1982 সালের আমার যে ডাকসু নির্বাচন হয়েছে, যে মান্না আক্তার পরিষদ যেটা তারা নির্বাচিত হয়, তখন আমি হাজী মোহাম্মদ মহসিন হল থেকে নির্বাচন করেছিলাম। সেখানে আমি ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। তার পরবর্তীতে 89 দুদুরিপন প্যানেলে সেখানে আমি এজিএস করেছিলাম।
সেই জন্য 3টি ডাকসু নির্বাচন করার অভিজ্ঞতা আমি দেখেছি, প্রত্যক্ষ করার সৌভাগ্য আমার হয়েছে। সেই নির্বাচনগুলি যে আমার অভিজ্ঞতা, সেই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস, বিশেষ করে ডাকসুর যে আমাদের যে অতীত ইতিহাস, যে 1922 সালের পর থেকে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন নিয়ে কোনো বড় ধরনের কোনো ঘটনা, শুধু 1973 সালে ব্যালট বক্স ছিনতাই এবং কলঙ্কজনক একটি অধ্যায় ঘটনা সংঘটিত ছাড়া আর ওভারঅল ডাকসু নির্বাচনের ব্যাপারে কিন্তু একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যতটুকু আমরা ইতিহাস শুনেছি আমাদের উত্তরসূরিদের কাছ থেকে, পূর্বসূরিদের কাছ থেকে। তো সেখানে কিন্তু এই ধরনের ঘটনা মানে আশঙ্কা, ভয়ভীতি আমাদের ছিল না। সেই নির্বাচনে আমরা সাধারণ ছাত্র সমাজের কাছে যেহেতু আপা কথা বললেন যে এক্সট্রা কারিকুলাম, যেটা আমাদের শিক্ষার পাশাপাশি, যেটা আমাদের জাতীয় রাজনীতির পাশাপাশি যেটা, সেটা তো আমাদের ছিলই, সাহিত্য, সংস্কৃতি, তারপরে আমাদের বিশেষ করে ক্রিয়া, ডিবেট, এগুলো হতো। আমাদের ইন্টার হল কম্পিটিশন হতো, তারপরে হলগুলোতে আমাদের আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট হতো, মানে বিভিন্ন রকম উৎসবমুখর পরিবেশ ছিল, মানে ডাকসুর নেতৃত্বে সেগুলো সংগঠিত হতো। তো সেখানে তার পাশাপাশি যে জিনিস সবচেয়ে বড় ছিল, যেহেতু ছাত্র সমাজের সচেতন অংশ এবং সমস্ত মেধাবী, প্রতিভাবান, সৃজনশীল ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে, তারা যেহেতু সমাজ, যে জাতি, গণতন্ত্র নিয়ে চিন্তা করে, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কী বলছেন, তাদের চিন্তা চেতনা কী, তাদের মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র, মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকারের কথা বলেছে, 52 ভাষা আন্দোলন, তারপরে 62 শিক্ষা আন্দোলন, 66 আন্দোলন, তারপর 6 দফা আন্দোলনের নেতৃত্বে যেটা আপা বললেন, এবং 70-এর গণ অভ্যুত্থান, আবার 70-এর নির্বাচন, 71-এর আমাদের সে মহান স্বাধীনতা যুদ্ধ, সর্বোপরি 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী সফল ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব আমরা দিয়েছি। সেখানে কিন্তু আমাদের একটি প্রতিশ্রুতি ছিল যে আমরা নির্বাচিত হলে আমরা একটি গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করার জন্য, প্রত্যয় গণতন্ত্র উদ্ধার করার জন্য আমরা কাজ করব। সেখানে কিন্তু আমাদের নির্লোভ, নির্মোহ থেকে, আমরা কোনো লোভ, লালসা, মোহ সব কিছু থেকে কিন্তু আসলে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আমাদের মানে ছাত্রছাত্রীদের তো দোষ দিয়ে আসলে লাভ নেই। আমাদের অগ্রজ যারা, আপনারা যারা রাজনীতিবিদ, আমরা তাদের দিকেই আসলে এই দায়িত্ব দিতে চাই, কারণ এখনকার ছাত্রছাত্রীরা তারাও কিন্তু ধারাবাহিকভাবেই তাদের যারা অগ্রজ তাদের কাছ থেকেই জেনেছে সব কিছু, এবং তাদের কার্যকলাপের উপর নির্ভর করেই আজকের আমাদের জেনারেশন, তারপরে জেনারেশন, তাদের চিন্তা চেতনা কিন্তু তারা। আমি একটু কুয়েত মৈত্রী হলে যেতে চাই, একটু মাঠের খবর জেনে আসি। অবশ্যই। কুয়েত মৈত্রী হলে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান। শরীফ, এখন ভোটের পরিস্থিতি কীরকম একটু জানাবেন? মহসিন, শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই আপনার সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন তাদেরকেও। এখন কুয়েত মৈত্রী হলের যেই অবস্থা সেটি আমি আপনাকে সরাসরি দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন আছে, যারা ভোটার তারা 11:10 থেকে 11:10 বাজার আগেই তারা লাইনে দাঁড়িয়েছেন। কারণ আপনি জানেন যে ভোট কারচুপি সহ বেশ কিছু অভিযোগ করেছিলেন তারা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কিছু দাবি জানিয়েছেন। দাবির পরিপ্রেক্ষিতে এখানকার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে প্রক্টর এবং প্রভেসি, তারা কিছু পদক্ষেপ নিয়েছে। আপনারা সেসব শুনেছেন যে তাদের যে প্রবোস্ট তাকে বহিষ্কার করা হয়েছে, নতুন প্রবোস্ট নিয়োগ দেওয়া হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং শিক্ষার্থীরা তাদের মতো করে তাদের অবস্থান ব্যাখ্যা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি কিংবা নানান রকম আন্দোলন সংগ্রামের লীলাভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা, যে রাতের বেলা ভোট কারচুপি করবে, ব্যালট বক্স ভরে রাখবে, সেটি তারা কোনোভাবেই মানতে পারছেন না। সেই জায়গা থেকে তার মতো করে তারা দাবি করেছিলেন। দাবির প্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তারপর 3 ঘন্টা বিরতি দিয়ে যখন ভোট শুরু হলেও, কিছুটা ধীর গতি থাকলেও, স্লথ গতি থাকলেও কিন্তু ভোট চলছে, উৎসবমুখর পরিবেশে চলছে। এবং তারা যেহেতু প্রশাসনের সঙ্গে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে, হল কর্তৃপক্ষের সঙ্গে এক রকমের আলোচনা সমালোচনা করে একটা ঐক্যমতে পৌঁছেছে, ফলে 3 ঘন্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। অর্থাৎ 8:10 থেকে 11:10 ভোট গ্রহণ শুরু হয়েছে। ফলে তারা যেটি করেছে যে 2টা পর্যন্ত ভোট গ্রহণের সময়সূচি থাকলে সেটি বাড়িয়ে 5:10 পর্যন্ত নিয়ে গিয়েছে, এবং এক ধরনের সমঝোতার ভিত্তিতেই তারা এই কাজটি করছেন। কারণ প্রশাসন প্রথম বলেছিল যে এখানে আজকে ভোট গ্রহণ স্থগিত করে দিবে, কিন্তু এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, ভোটার রয়েছে, তারা বলছেন যে না, কোনোভাবেই তারা ভোট গ্রহণ স্থগিত চান না। কারণ 28 বছর পর, অর্থাৎ প্রায় 3 দশক পর এখানে ভোট গ্রহণ হচ্ছে, তারা স্থগিত চান না, বরং তারা নিশ্চিত করতে চেয়েছেন যে একটা সুষ্ঠু ভোট, গ্রহণযোগ্য ভোট, যার মধ্য
দিয়ে নিশ্চিত হবে তাদের অধিকার। কারণ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই স্বাধিকার আন্দোলন, আমাদের স্বাধীনতার আন্দোলন কিংবা 90-এর পরবর্তী যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব আন্দোলনেই কিন্তু তাদের একটা ভূমিকা ছিল। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের সঙ্গে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভীষণ রকমের যোগসূত্র আছে। তারা সেটিকে টেনে এখানকার এক রকমের ভাবমূর্তি তৈরি করতে চেয়েছেন, যে ভাবমূর্তির মধ্য দিয়ে তারা বলতে চেয়েছেন যে কোনোভাবেই তারা চান না বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হোক। এই জন্যই মূলত তারা বলছেন যে একটা সুন্দর ভোট হোক। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রত্যাশা যে সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ শেষ হবে। মহসিন জি, অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম খান, ডক্টর মাহফুজা এবং খায়রুল কবির খোকন। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে এসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন।